সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি স্পিক শিওর বইয়ের একটি নতুন পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সে নতুন পার্টটি হলো কিছু ভোকাবুলারি এবং কারো কোনো কাজ করা উচিত ছিল এর বোঝাতে একটি স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। যেমন এখানে অনেকগুলো ভোকাবুলারি দেওয়া আছে। স্ট্যান্ড, সুইম, টেক, ওয়ান্ট, ওয়ার, সেভ, স্লিপ, হোপ, আর্ন, কুক। যদি এখানে জিজ্ঞেস করা হয় দাঁড়ানো, স্ট্যান্ড, স্টুড, স্টুড। সুইম, সাঁতার কাটা, সুইম, সোয়াম, সোয়াম। নেওয়া বা গ্রহণ করা, টেক, টুক, টেকেন। ওয়ান্ট, ওয়ান্ট তো চাওয়া, ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড। ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড। অয়ার, অয়ার অর্থ পরিধান করা, অয়ার ওর ওর্ন। সেভ, সেভ অর্থ সঞ্চয় করা, সেভ, সেভড, সেভড। স্লিপ, স্লিপ অর্থ ঘুমানো, স্লিপ, স্ল্যাপড, স্ল্যাপড। হোপ, হোপ অর্থ আশা করা, হোপ, হোপড, হোপড। হোপ অর্থ কি আশা করা, হোপ, হোপড, হোপড। আর্ন, আর্ন অর্থ উপার্জন করা, আর্ন, আর্ন, আর্নড। কুক, কুক অর্থ রান্না করা, কুক, কুকড, কুকড। অনেকগুলা ভোকাবুলারি এখানে দেওয়া আছে, এগুলা ইংলিশে কথা বলার জন্য ব্যবহৃত হয়। যেমন সে দাঁড়িয়ে আছে, হি স্ট্যান্ড, সে দাঁড়িয়ে আছে, হি হি ডাজ নট স্ট্যান্ড, সে দাঁড়িয়ে নয়। তারপরে স্পোকেন ইংলিশের ফ্লুয়েন্সি বৃদ্ধি করতে একটি টাং টুইস্টার জানা খুবই প্রয়োজন। সেটি আমি এখন প্র্যাকটিস করব। পিটার পাইপার picked a pick up pickled peppers. Did Peter Piper picked a pick up pickled peppers? If Peter Piper picked a pick up pickled peppers, where's a pick of pickled peppers Peter Piper picked? এই টাং টুইস্টারটা কখন লাগে? স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সি বৃদ্ধি করতে টাং টুইস্টার জানা খুবই প্রয়োজন। তারপরে 200 পেজের একটি স্ট্রাকচার আমি প্র্যাকটিস করব। কারো কোনো কাজ করা উচিত ছিল এরূপ বোঝাতে কি ব্যবহার করব? সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। আই শুড হ্যাভ ডান, আমার করা উচিত ছিল। তাহলে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি, আমার করা উচিত ছিল। এরূপ বোঝাতে আমরা কি ব্যবহার করব? সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। তাহলে যেমন একটা এক্সাম্পল যদি দেই, আই শুড হ্যাভ ডান, আমার করা উচিত ছিল। পরে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ কোশ্চান। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে আই শুড হ্যাভ ডান, আমার করা উচিত ছিল। আই শুড নট হ্যাভ ডান, আমার করা উচিত ছিল না। শুড আই হ্যাভ ডান, আমার কি করা উচিত ছিল? শুড নট আই হ্যাভ ডান, আমার কি করা উচিত ছিল না। তারপরে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব পরিবর্তন করে বাক্য পরিবর্তন। যেমন যদি বলা হয় আই শুড হ্যাভ লার্ন স্পোকেন ইংলিশ, আমার স্পোকেন ইংলিশ শেখা উচিত ছিল। উই শুড হ্যাভ ট্রাইড, আমাদের চেষ্টা করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ প্র্যাকটিসড, তোমার চর্চা করা উচিত ছিল। যদি বলা হয় ইউ শুড হ্যাভ ডান, তোমার করা উচিত ছিল। ইউ শুড নট হ্যাভ ডান, তোমার করা উচিত ছিল না। শুড ইউ হ্যাভ ডান, তোমার কি করা উচিত ছিল? শুড নট ইউ হ্যাভ ডান, তোমার কি করা উচিত ছিল না। এরকম। ঠিক আছে, আসসালামু আলাইকুম।